কেমন আছো? আর আমি কিন্তু ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্যালকনি খুলে কিন্তু আগে গাছে জল দিই। আর এইদিকে দেখলাম এই যে ইনি এসেছেন, আর এনাকে দেখেই কিন্তু আজকের দিনটা আমার শুরু হলো। তো ইনি আমার ব্যালকনিতে ডেইলি আসেন। আর এইদিকে দেখলাম বরমশাই এসে গেছেন, আর ও হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসলো আসার সময়। আর এই দেখো, এই যে কালো রগগুলো না, এইগুলো মানে ফেলতে অনেকটা টাইম লাগে, কিন্তু এগুলো না ফেলে পেটের অবস্থা বেশ খারাপ হয়ে যাবে, 12টা বেজে যাবে পেটের। তো এগুলো আমি এখন পরিষ্কার করে নেব, কিন্তু এখন এগুলো রান্না করব না। আর এইদিকে দেখো নিয়ে এসেছে শোল মাছের ডিম। আজকে এই ডিম খেতে ইচ্ছা করলো, যার জন্য ও আলাদাভাবে এই ডিমটা নিয়ে আসলো। তো এটা আমি সিম্পলভাবে রাতে করব, নুন হলুদ আর তারপর একটুখানি লঙ্কা দিয়ে ভাজবো, তার উপরে লেবুর রস একটুখানি দিয়ে গরম গরম ভাতে খাবো। আর এই মাছগুলো এখন সব আমি পরিষ্কার করে রেখে দেবো। আর এই চিংড়ি মাছগুলো আমি এই ঝুড়ির মধ্যেই নিয়ে ধুয়ে একটুখানি রেখে দেবো, যাতে জলটা ভালো করে বেরিয়ে যায়। তারপর আমি ফ্রিজে রাখবো এটার মধ্যে। এরপরে বেরিয়ে পড়লাম, একটুখানি বড়া পাও খেতে ইচ্ছা করলো, মুম্বাইয়ের স্পেশাল। তো আমাদের এখানে কিন্তু বড়া পাওটা মুম্বাইয়ের যে স্বাদ, আমাদের এখানেও সেম টু সেম। তো বড়া পাও খাওয়ার আগে একটুখানি জুস খেয়ে নেব। তো ছেলের জন্য মিক্স নিলাম, আর আমি হচ্ছে পাইনাপেল। তো এটা খেয়ে তারপরে যাব, একটু কেনাকাটাও রয়েছে, তো কেনাকাটাটা সারবো। তো আমাদের জুস খাওয়া কমপ্লিট, আর এরপর একটু বাজারের মধ্যে চলে এসেছি। এখন বাবুর জন্য একটুখানি প্যান্ট নেব। তো দেখি দুটো হোক তিনটা নিয়ে নেব এখন। আর যেহেতু বর্ষাকাল, আমাদের এখানে এমনি জঙ্গল এরিয়া, যার জন্য মশার উৎপাতটা খুবই বেশি। তো নেট লাগিয়েও যেন কোনো কিছু কাজ হচ্ছে না। আর আমাদের এখানে হসপিটালে এখন ডেঙ্গুতে প্রচুর মানে পেশেন্ট ভর্তি রয়েছে, যার জন্য ভয় তো একটু লাগারই কথা। তো তার মধ্যেও যতটা সাবধান থাকা যায়। আর বাচ্চাদের মানে এই অবস্থায় মনে হয় যে ফুল স্লিভ টাইপের যে প্যান্ট হোক বা জামা, তো এসব পরিয়ে রাখাই ভালো। তো আমাদের কেনাকাটা কিন্তু কমপ্লিট, আর এরপর হচ্ছে কিন্তু বিল পেমেন্ট করে বাড়ির দিকে যাওয়ার পালা। তো এরপর আমার বাইরে একটু কাজ রয়েছে, কসমেটিক্স নেওয়ার আছে। তো চলো এবার যাওয়া যাক। আর এখানে দেখো, যাওয়ার আগে বর দেখছিল এই ট্রলি ব্যাগগুলোর দাম, জিজ্ঞেস করছিল, ওর একটা কাজের ক্ষেত্রে লাগবে। আর আমি এখন যাচ্ছি। এই যে আমার এটা মানে এই দোকানটা খুবই পছন্দের, আমি যতবার এখানে আসি এটাই আসি, কারণ এখানে ভ্যারাইটিস আইটেম, মেয়েদের সব কিছু A to Z পাওয়া যায়। তো এটা দোতলা তিনতলা উপরেও আর কি রাখে, এক এক ফ্লোরে এক এক আইটেম রাখে। তো চলো, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, আমি এখন জিনিসপত্র নিয়ে এরপর হচ্ছে এলাম বড়া পাও খেতে। তো এটার জন্যই মেনলি আমাদের এখানে এই মার্কেটটায় আসা। তো পুরো মুম্বাইয়ের স্বাদ রয়েছে। আর দুটো চাটনি দেয়, যার মধ্যে একটা রসুনের, তো ওটা কিন্তু আমার ব্যাপক লাগে, সাথে কাঁচা লঙ্কা। বেশ গরম গরম দেয় খেতে, কিন্তু সেই স্বাদ মানে একদম মুম্বাইয়ের মানে ডুপ্লিকেট বলা যেতে পারে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। তারপরেও আমার একটুখানি কাজ রয়েছে, আমার নাইটি নিতে হবে। তো আমি যখন বাড়ি যাই, তো তখন কলকাতা থেকে নিয়ে আসি। তো আমার এবার মানে এক বছরের জন্য হোক, যে কটা লাগে মোটামুটি নিয়ে আসি। কিন্তু এবার হচ্ছে যে অনেক দিন ধরে যেহেতু যাওয়া হয়নি, যার জন্য আমার নাইটের কালেকশন নেই, ঘরে পড়ার সবগুলো খারাপ হয়ে গেছে। যার জন্য আমরা এবার যাবো একটু নাইটি নিতে। আর তার আগে একটু আইসক্রিম খেয়ে গলা ঠান্ডা করে নিই। তো এই দেখো, আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর বর বলছে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাও, তা না হলে গলে গলে কিন্তু গায়ে পড়বে। তো এখান থেকে আইসক্রিমটা আমি একটুখানি খাবো, তারপর বাকি কিন্তু বরকে দিয়ে দেবো, কারণ আমার ঠান্ডার ভীষণ প্রবলেম, বুকে ব্যথা হয়। আর তাছাড়াও একটুখানি ঠান্ডা খেলে পরে দেখি গলা বসে যায়, মানে সে কীরকম যেন কাশি শুরু হবে। তো খেতে তো ভীষণ ভালোবাসি, তো না খেতে পারলে কি করা যাবে। তো চলো, আমি এখন না এই দেখো নাইটি নিতে যাবো। আর যাওয়ার পথে তোমাদের দেখাই কি সুন্দর, দেখো গাউন রেখে মানে এগুলো পুরো রেডিমেড। আর এই দেখো মনে হচ্ছে দোকান শুদ্ধ নিয়ে যাই। যাই হোক, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। আর অনেকটা হাঁটাহাঁটি পড়েছে, মানে গাড়ি করে তো সব জায়গায় যাওয়া যায় না। আর পা ব্যথা হয়ে গেছে, উঠতে পারছিল না। তো বাড়িতে
এসে দেখি যে 8টা বাজেনি এখনও, মোটামুটি 20 মিনিটের মতো বাকি। তো ভাবলাম সবগুলো একটু খুলে দেখি আর বাকি রেখে দিই, তোমাদেরকেও দেখিয়ে দিই। এই দেখো দুটো সবসময় পরার জন্য প্যান্ট নিলাম। তো আমি একবার ভেবেছিলাম ওর সাইজে হবে কি না, ওকে আর তো ওখানে যারা ছিল তা বললো না হয়ে যাবে। আর দেখো আমার বাবার যতগুলো প্যান্ট দেখবে সবই হচ্ছে মোটামুটি রেড, মেরুন, তা না হলে আকাশি, এইগুলোই। আর ওর হচ্ছে ব্যাস এই 3টা কালারই বেশি পছন্দ, তার মধ্যে রেডটা। তো যাই কিছু নিতে যাব তখন বলবে রেড কালারটা নাও। তো আমি পরে বারবার এটাই দেখছিলাম যে একটু লং মনে হচ্ছিল। তা বর বলছিল না সাইজ ঠিকই রয়েছে, ফ্রি সাইজ যেহেতু এটা, তো মনে হচ্ছে সুতির যেহেতু, যার জন্য একবার মানে ধুয়ে নিলে পরে তারপর ঠিকঠাক হয়ে যাবে। আর এদিকে আমি চুড়ি নিয়ে আসলাম, যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে এখন, তো সবাই পরে নিয়েছে চুড়ি। তো ভাবলাম আমি মনে হয় বাকি আছি, যার জন্য তো যখন কসমেটিকের দোকানে গিয়েছিলাম তখন ওখানে হচ্ছে কাচের চুড়ি পাওয়া যায়নি, তাই আপাতত যেটা পেলাম ওটাই কিন্তু নিয়ে আসলাম। আর এরপরে আমি অন্য কোনো সময় যখন বের হব তখন কাচেরটা নিয়ে আসবো। তো মেইনলি নাকি এটা কাচেরই পরতে হয়। তো দেখো আমি এখন পরে নেব এটা। আর চুড়ি পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এর আগে একবার এই কালারের আমার একটা ওখানে গিয়ে মনে পড়লো যে রয়েছে তো আমার ঘরে, তো বাড়িতে এসে আমি মিলিয়ে দেখি না ওটা একটু হালকার মধ্যে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চুড়ি পরে নিলাম, আপাতত যেটা নিয়ে আসলাম এটাই। আর পরে কাচের যখন নিয়ে আসবো তখন কিন্তু কাচেরটা পরবো। তো আজকের ভিডিওটা ব্যাস এইটুখানি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে